আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, এখন তো খুব গরম পড়েছে, তাই আজকে আমি বড়ি, আলু, পটল এইসব দিয়ে একটা পাতলা ঝোল, রুই মাছের পাতলা ঝোল করব। সেই জন্য এখানে রুই মাছ নুন হলুদ মাখিয়ে ভাজা আছে, এখানে বড়ি ভেজে রেখে দিয়েছি, এখানে একটু টমেটো কুচনো করে রেখেছি, এখানে আলু, এটা আলুটা আমার সেদ্ধ করা ছিল, সেই আলুটা আমি একটু ভেজে নিচ্ছি, আর এইখানে পটলটা আমি ভেজে রাখবো। এরপরে এবার ধুয়ে নিয়েছি, পটলটা ভেজে রাখবো। এরপর তারপরে মূল রান্নায় যাব, তখন দেখি। বন্ধুরা, এই যে কড়াইতে তেল দিয়েছি, পটলটা আমি ভেজে তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলে এবার জিরে, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি এই গুঁড়ো মশলাগুলো, আমি তো এক হাতে করি, গুঁড়ো মশলাগুলো এক জায়গায় করে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমরা একটু কম ঝাল খাই, কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর একটু নুন দিয়ে দিলাম। নুন পটল আলুতে দেওয়া আছে, সেই অনুযায়ী দিতে হবে। এটা হয়ে গেছে। আর এবার আমি এইখানে আদা নিয়েছি বাটা, এইখানে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এই 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এবার আমি এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একবারে। এক হাতে করি তো, সেই জন্য আমার একটু দেওয়া অসুবিধে, কেউ তো তুলে দেয় না, আমার তো কাউকে দিয়ে তোলানো যাচ্ছে না, আমি নিজেই তুলছি, এক হাতে মোবাইল ধরে আরেক হাতে রান্না করি, সেই জন্য আমি আগে একটু গুছিয়ে রেখে দিই, না হলে অসুবিধে হয়ে যায় দেখাতে। খুব পাতলা, এই গরমে খুব আরাম পাবেন, আর পেটও ভালো থাকবে, কোনো গ্যাস অম্বল কিছুই হবে না। সামান্য তেল মশলায় করা, খুব সামান্য, মাছ তো অনেকটাই, কিন্তু আমি খুব কম তেলেই করছি। এটা দিয়ে দিলাম, আর এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমি এইটা কষে নেব, একটু কষতে সময় লাগবে। একটু কম আছে করতে হবে, মিডিয়াম রেখে দিলাম। বন্ধুরা, এই যে কষে আমি একটু জল দিয়ে দিলাম, এটা ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আপনাদের একটু জল দেওয়াটা দেখানো হলো না, আমি একটু জল দিয়ে দিলাম। কষে মশলাটা কষলাম, কষে জল দিয়ে দিলাম, আর পটলটা দিয়ে একটু কষে নিয়েছিলাম। পটলটা আর কচি পটল, খুব এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এটা ফুটে উঠুক, তারপরে মাছ আলু এগুলো দিয়ে দেবো। এটা একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। ফুটে গেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলোই মাছ আছে, এই একটা দুটো করে দিয়ে দিচ্ছি। আর এরপরে আলুগুলোও দিয়ে দেবো, একটু পরে আলুটা দেবো, আলুটা তো একবার সেদ্ধ করা ছিল। এটা দিয়েছি, এবার আরেকটুখানি নুনও দিতে হবে, কারণ এতটা জল পড়েছে তো, আবার নুনটা দেখেও দেবো, একটু দিয়ে দিলাম।
দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এই বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি। অনেক সময় বড়িগুলো না একটু শক্ত শক্ত থাকে, করা যায় না, গলে না, নরম হয় না। একদম গলে গেলেও ভালো না, আবার শক্ত থাকলেও ভালো লাগে না খেতে। আমার মা খুব ভালো বড়ি দিতেন। ওই বড়ি খেয়ে আমাদের আর দোকানের বড়ি মুখে বেশি ভালো লাগে না। তাও দিচ্ছি, এই বড়িটা মাঝে মাঝে আনানো হয়, মাঝে মাঝে একটু ভালো হয় কোনোটা, কিন্তু আবার বেশিরভাগই গলতে চায় না। আর এরকম শক্ত বড়ি আমরা খাই না। দিচ্ছি মাছগুলো। বেশ পাতলা ঝোল, এই গরমে কিন্তু এই ঝোলগুলো খুব উপকার। কচি কচি পটল খুব ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। ভাতের সঙ্গে আপনারা দুপুরবেলা খুব ভালো করে খেয়ে নিতে পারবেন। আপনারা তো করেন সবসময়, এটা তো সাধারণ রান্না, কিন্তু খুব উপকারী। সেই জন্য আজকে করলাম, গরম পড়ে গেছে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিলাম। টেস্টও হয়, কিন্তু এটা পাতলা হলে কি হবে, খুব টেস্টি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার এই যে পাতলা মাছের ঝোলটা, আলু, বড়ি, পটল দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা করে করেছি এই গরমের জন্য, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা তো করেনি, আমি করলাম, তাই আপনাদের শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কি কেমন লাগলো জানাবেন। আর খেলে পরে কিন্তু এটা খুব উপকারী, কোনো অসুবিধেই হয় না, কোনো গ্যাস, অম্বল, হজমের অসুবিধে কিচ্ছু নেই এটাতে। অল্প মশলায় করে নিয়েছি। আপনারাও তো করেন। ভালো থাকবেন, ধন্যবাদ।